এখন কোনো অকেশন হলেই মোটামুটি ক্যামেরা বন্দি করে রাখি। এই যেমন কিছুদিন আগেই আমাদের বিবাহ বার্ষিকী গেছে, তাই জন্য কিন্তু মা আমাদের জন্য স্পেশাল স্পেশাল রান্নাও করেছে। কিছু আইটেম তোমাদের সঙ্গে তুলে ধরেছি, আর কিছু আইটেমের তো আমি ভিডিও নিতেই ভুলে গেছি, কারণ কোনো স্পেশাল দিনে না আমার এতটাই আনন্দ হয়, ঠিকঠাক ভিডিও করার কথা আমার মাথা থেকে একদম আউটই হয়েছে। তো সেদিন ছিল সোমবার, আমার হাজবেন্ড রোজকার মতো মার্কেটে গেছিল। একটু অবাক হলাম, দেখলাম দাড়ি শেভ হয়ে এসেছে। মনে মনে একটু ভাবলাম যে কিছু না কিছু তো ব্যাপার আছেই। তারপরে দেখি নিজে আপেল কাটছে আর আমাকে বলছে তুমি তো আর আমাকে কেটে দেবে না, আমিই তোমাকে কেটে খাওয়াই। কিছুক্ষণ পর পর আমি মার কাছে ঘুরে ঘুরে দেখছি যে মাংস কত দূর হলো, আমি একটু টেস্ট করব বলে কথা। তারপর সন্ধ্যাবেলা আমি মাকে বলছি মা তুমি আমাকে একা একাই রেডি করে দাও, কারণ আমি জানি কিছু না কিছু মা সারপ্রাইজ প্ল্যান হচ্ছে, তুমি আমাকে রেডি করে দাও। তারপর তো মাকে সাথে করে নিয়ে ফ্ল্যাটে গেলাম। এসে দেখি আমার হাজবেন্ডও সেখানে উপস্থিত। এসে দেখি কত সুন্দর ডেকোরেশন করেছে, মানে আনএক্সপেক্টেড। দেখে তো মনেই হচ্ছে না যে একটা মানুষ যে কিছুই পারে না ডেকোরেশনের, সে নাকি ডেকোরেশন করেছে। আমি হলে তো একদমই পারতাম না এত ভালো করে। তারপর আমাদের বাড়ির সবাইকে ডেকে নিলাম। দুর্ভাগ্যবশত আমাদের কোনো ক্যামেরাম্যান ছিল না, তাই জন্য ওই রিং লাইটটাই আমাদের সাপোর্ট ছিল। আমার হাজবেন্ড কি একটা স্টাইল দেখেছে, এখন আমাকে সেইভাবে পোজ দিতে হবে। ভাবা যায় আমার জন্য আমার হাজবেন্ড কি কি করছে। আমি তো চাই আমাদের মধ্যে এমন বন্ডিং সব সময় যেন থাকে। এখানে কত ভিডিও যে মিশে আর কি বলবো, আমি তো ভিডিও করতেই পারি না, মানে কোনো রকমে ভিডিও করতে হয় তাই আর কি করেছি। যাই হোক, সেটা নিয়ে আমরা ভাবি না, তবে আমরা ফ্যামিলির 4 জন কিন্তু এই দিনটা খুবই আনন্দ করে কাটিয়েছি। তো আর ভিডিও ক্লিপ নেই এখন, টাটা।